এরপরে প্রশ্ন হলো, আমার বাবা মাকে অত্যাচার করেন, মা সহ্য করলেও আমি রাগের কারণে মায়ের হয়ে প্রতিবাদ করি, এতে গুনাহ হবে কিনা? উত্তর হলো যে আপনি যদি কোনো অন্যায় না করেন, বাবার প্রতি কোনো দুরাচরণ না করেন, বাবার কোনো হক নষ্ট না করেন, সীমার মধ্যে থেকে প্রতিবাদ করেন, সেটা আপনি করতে পারেন। কিন্তু খুব স্পর্শকাতর বিষয়, বাবা মার ইস্যু, একদিকে বাবা একদিকে মা, উভয় আপনার কাছে শ্রদ্ধার পাত্র। কষ্ট লাগাটা খুবই স্বাভাবিক, এবং অন্যায় হলে সেটা সাধ্য অনুযায়ী বাধাও আপনি দিবেন, কিন্তু সেটা দিতে গিয়ে যেন বাবার প্রতি আপনি কোনো অসম্মান, অশ্রদ্ধা কিংবা জুলুম না করেন, সেদিকে আপনার খেয়াল রাখতে হবে। কোনো হিন্দু যদি মুসলিম হয় এবং এর কারণে যদি তার বাবা মা তাকে বদদোয়া দেয়, সে বদদোয়াগুলো কি তার জীবনে কোনো প্রভাব ফেলবে? আমরা তো জানি বাবা মায়ের বদদোয়া কবুল হয়, দোয়া বদদোয়া কবুল হয়। উত্তর হলো, বাবা মা ন্যায্য দোয়া করলে কবুল হবে। অন্যায়ভাবে যদি দোয়া করেন কেউ, তিনি যেই হন না কেন, আল্লাহ তাআলা কোনো অন্যায়কে সাপোর্ট করেন না। তো সন্তান আল্লাহর গোলাম হয়েছে, আল্লাহর দাসত্ব মেনে নিয়েছে, তাওহীদের পথে ফিরে এসেছে, এরপরে সন্তানকে বদদোয়া দেওয়াটা হলো অন্যায়ভাবে বদদোয়া দেওয়া। তো আল্লাহ তাআলা অন্যায় কোনো কিছুকে অ্যাকসেপ্ট করেন না, বিধায় এই বদদোয়া সন্তানের জন্য কোনো ক্ষতির কোনো কারণ হবে না ইনশাআল্লাহ তাআলা। ঢাকা শহরের অলিগলিতে অনেক উস্কো খুস্কো এবং চুলের জটলা পাকা মানুষ দেখা যায়। এদের কেউ কেউ পাগল, আবার কেউ সাধক সন্ন্যাসী হয়। ইতিপূর্বে সোশ্যাল মিডিয়া অনেককে দেখেছি পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালাতে। সম্প্রতি কয়েকজন পাঞ্জাবি পাজামা পরিহিত লোককে দেখা গেছে জোর করে তাদের চুল কেটে পরিচ্ছন্ন করে দিচ্ছে। বিষয় নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনা হচ্ছে। আপনার দৃষ্টিতে এই কাজটা ঠিক না বেঠিক, আপনার মন্তব্য জানতে চাই। প্রথম কথা হলো, এক্ষেত্রে বেশিরভাগ মানুষই মানসিক রোগী হয়ে থাকেন, অতএব তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবার উদ্যোগ এটা মৌলিকভাবে অবশ্যই প্রশংসনীয়। আমরা অনেক প্রতিষ্ঠানকে চিনি বা জানি, যে প্রতিষ্ঠান বা যে সংগঠন, অনেক জায়গায় অনেক তরুণরা তারা নিজেরা উদ্যোগী হয়ে এরকম মানসিক রোগী যারা আছেন তাদেরকে তারা স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে সাহায্য করছেন, সহযোগিতা করছেন, এবং অনেক ক্ষেত্রে তারা সাকসেস হচ্ছেন। অতএব এটা মৌলিকভাবে আমি দর্শনীয় বিষয় মনে করি না। বিশেষ করে আপনার জুব্বা আলখাল্লা গায়ে টুপি পরা মানুষজন যখন কোনো কাজ করে, সেটা পজিটিভ হলেও সমাজের এক শ্রেণীর মানুষ এটাকে নেগেটিভ ভাবে দেখার চেষ্টা করে। কিন্তু পাশাপাশি এই পাগল ভবগুরুদেরকে আপনার ইয়ে আপনার তাদেরকে যে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা, এটার পাশাপাশি কেউ যদি এই জীবন নিজে ইচ্ছাকৃতভাবে বেছে নেয়, তাহলে জোর করে তারা সেখান থেকে ব্যক্তি তার বিশ্বাসের জায়গা থেকে তিনি তার চুল কাটলে সেটা সমাজকে অস্থিতিশীল করতে পারে, সেটা তার করা অনুচিত। হ্যাঁ, অবশ্যই শরিয়া যেটাকে অ্যালাউ করে না, তার বিরুদ্ধে তিনি দাওয়াতি কাজ করবেন, এবং নেহেল মুনকারের যে নীতিমালা আছে সেটা ফলো করে তিনি সেটাকে বাস্তবায়ন করবেন। এমন কিছু করবেন না যেটা আসলে তার কিংবা নেহেল মুনকার করার যে মানুষজন আছে তাদেরকে সমালোচনার মুখে ফেলতে পারে। এরপরে প্রশ্ন হলো, এমনি মাহবুব রহমান আপনি লিখেছেন, আমি একটি মসজিদে চাকরি করি, অনেকদিন এক এক বাড়িতে খাবার খেতে হয়। ওদের মধ্যে অনেকে আছে যাদের আয়ের উৎস হারাম কাজের সাথে যুক্ত। তাদের খাবার খেয়ে আমার ইবাদত কবুল হবে কিনা? ভাই মাহবুব রহমান, প্রথম কথা হলো যে আপনি যে কয়েক বাসা থেকে খাবার আসে আপনি সেটা খান, সেখানে যদি কারোর হারাম উৎস থেকে টাকা আসে, পাশাপাশি হালাল উৎস থেকেও টাকা আসে, তাহলে সেটা আপনার জন্য খাওয়া জায়েজ হবে। যদি পিওর হারাম থেকেই টাকা আসে, অন্য কোনো হালাল উৎস নেই, এরকমটি হয়, তাহলে সেক্ষেত্রে সেই খাবার আপনার অ্যাভয়েড করা উচিত। প্রয়োজনে ওই বাসাগুলোকে যে কোনো মূল্যে সেই বাসাগুলোর খাবার আপনার অ্যাভয়েড করা দরকার। তা না হলে ইবাদত কবুল হবে না, এবং আপনার স্পিরিচুয়াল শক্তি বা আল্লাহর সাথে কানেকশন কমে যাবে। এরপর প্রশ্ন হলো, আমরা জানি 40 আয়োজন করা ভালো নয়, কিন্তু কেউ যদি আমাকে 40 দাওয়াত দেয় তাহলে যাওয়া জায়েজ হবে কিনা? উত্তর হলো যে যেটা বেদাত, সেটাতে যাওয়া যাবে না। বেদাতের আয়োজনগুলোকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে। মানুষের মৃত্যুর পর তার আত্মীয় স্বজনদেরকে খাওয়ানোর যে প্রথা আমাদের দেশে প্রচলিত আছে, এটি হিন্দুদের যে শ্রাদ্ধ আছে সেখান থেকে আমাদের মধ্যে এসেছে, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। বরং যিনি মারা গেছেন তার পরিবারকে এলাকাবাসী খাওয়াবেন কয়েকদিন পর্যন্ত, তাদের শোক সন্তপ্ত পরিবারকে খাবার তারা দিবেন, কিন্তু এলাকাবাসী তাদের কাছ থেকে খাবার খাবেন এরকম কোনো বিধান ইসলামে নেই। এটা পরিষ্কারভাবে বিদআত, অতএব এটা বর্জন করা উচিত। এরপর প্রশ্ন হলো, একজন নারী জানিয়েছেন তিনি তার দাম্পত্য সঙ্গীকে সীমিত বহুগামিতার সুযোগ দিয়েছিলেন। তিনি মনে করেন বহুগামিতা অপরাধ নয়, তবে সঙ্গীকে না জানিয়ে প্রতারণামূলক সম্পর্কে জড়ানো অপরাধ। সমাজের অনেকের মধ্যে এই ধরনের মনোভাব আছে। কোরআন সুন্নাহর আলোকে আপনার সুচিন্তিত মতামত কামনা করছি। প্রথম কথা হলো, যে নারীটি বলেছেন তিনি নিজেকে মুসলিম পরিচয় দেন কি, আমি জানি না। যদি তিনি নিজেকে মুসলিম পরিচয় দেন তাহলে সেক্ষেত্রে তিনি এটা করতে পারেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বিবাহিত স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর সাথে সম্পর্ক করাকে হারাম করেছেন, সেখানে তিনি এটাকে অপরাধ নয় মনে করছেন। তার মানে তিনি আল্লাহর এই বিধানকে অস্বীকার করছেন, যেটা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহের শামিল এবং আল্লাহকে অস্বীকার করা শামিল। তিনি যদি নিজেকে অমুসলিম দাবি করেন তাহলে সেক্ষেত্রে তার এই বিশ্বাসটা অবাক হওয়ার মতো কোনো বিষয় না। কিন্তু
মুসলিম দাবিদার বা মুসলিম নিজেকে মনে করেন এরকম অনেক ভাই বোনরা আছেন যারা এই বিষয়গুলোকে দোষী বিষয় মনে করছেন না। আমাদের ইসলামটা বোঝা দরকার যে ইসলামটা হলো আল্লাহ তাআলার কাছে নিজেকে ন্যস্ত করার নাম, আল্লাহর দাসত্বকে গ্রহণ করার নাম। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের কল্যাণ অকল্যাণ আমাদের চেয়ে বেশি ভালো জানেন। তিনি আমাদের কল্যাণ অকল্যাণ বিবেচনা করে আমাদের জন্য আদেশ নিষেধ দিয়েছে। বিধায় আল্লাহর নিষেধকে আপনি মানতে পারেন না, এটা একটা লেভেল পর্যন্ত গ্রহণ করা যায়, কিন্তু আপনি আল্লাহর নিষেধাজ্ঞাকে পাত্তা দেন না কিংবা সেটাকে যৌক্তিক মনে করেন না, সেটাকে আপনি নিষিদ্ধ মনে করেন না, অন্যায় মনে করেন না, এটা হলো কুফরি। এটা যদি কেউ মুসলিম নামধারী কেউ এরকম কোনো বিশ্বাস ধারণ করেন, তিনি ঈমান থেকে খারিজ হয়ে যাবেন। দেখুন, যারা আল্লাহর বিধিবিধানের বাইরে গিয়ে বা আল্লাহ দাসত্বের বাইরে গিয়ে তাদের খেয়াল খুশি মতো যে লাইফ এটা চালানোর বা জীবন যাপন করার যে আপনার প্রবণতা আছে এক শ্রেণীর মানুষের মধ্যে, নিজেদেরকে যারা নাস্তিক দাবি করেন বা নাস্তিক পরিচয় দেন কিংবা কোনো ধর্মের সাথে সম্পৃক্ত করেন না, তারা মনে করেন যে তারা অনেক বেশি আধুনিক, অনেক বেশি স্মার্ট, তারা অনেক বেশি জাতে উঠে গেছেন। তাদের পরিণতি এরকম খুব করুণ হয় যে তারা যে বিশ্বাস করেন সে বিশ্বাসই তাদেরকে কুরে কুরে ধ্বংস করে এবং তাদেরকে ধ্বংসের পথে নিয়ে যায়। আমরা আমাদের সমাজে অনেক বোনের কথা জানি যে বোনদের জন্য একজন মানুষ হিসাবে আমাদের কাছে খারাপ লাগা কাজ করে যে তারা আল্লাহর বিধানের বাইরে গিয়ে তারা এই জেনার পথে গেছেন এবং হালাল হারাম বাজ বিচার করেন নাই, ইসলামী লাইফস্টাইলকে তারা গ্রহণ করেন নাই, বরং বলতে গেলে ইসলামটাকেই অনেকটা তারা ইগনোর করে চলেছেন। তারা এক দ্বার থেকে আরেক দ্বারে গিয়েছেন এবং সবশেষে তারা নিগৃহীত হয়েছেন এবং একটা পর্যায়ে হয়তো তাদের রিয়েলাইজ হয়, কিন্তু তাদের ফিরে আসার সুযোগ আসলে থাকে না। এই জন্য ইসলাম ছাড়া আসলে অন্য কোনো মতবাদের মধ্যে আমাদের কোনো কল্যাণ নিহিত নেই। আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আল্লাহ তাআলার কাছে দাসত্ব পরিপূর্ণভাবে আল্লাহ দাসত্ব গ্রহণ করতে এবং আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করতে হবে। আল্লাহ আমাদেরকে সেটি তৌফিক দান করুন। বহুগামীতে কোনো অপরাধ নয় এরকম কথা মনে করা সুস্পষ্ট কুফরি, আল্লাহর বিধানকে অস্বীকার করা শামিল। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। সময় হয়েছে বিদায় নেওয়ার। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি।